হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে চায়না থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট বাংলাদেশে বসে অর্ডার করবেন চায়না সেলারের সাথে কন্ট্যাক্ট করে। তো গাইস আজকে দেখাবো কিভাবে মেড ইন চায়নাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, কিভাবে চায়না সেলারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশে বসে প্রোডাক্ট অর্ডার করবেন। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব মেড ইন চায়না। তো আমি টাইপ করতেছি মেড ইন চায়না। মেড ইন চায়না টাইপ করার পর যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে madeinchina.com, এই ওয়েবসাইটে ক্লিক করব। তো আমি মেড ইন চায়না ওয়েবসাইটে ক্লিক করি। মেড ইন চায়না ওয়েবসাইটে ক্লিক করার পর মেড ইন চায়না ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। তো এখানে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পান কি কি প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনারা যদি এভাবে না চান তাহলে এই যে লেফট সাইডের উপরে কর্নারে ক্যাটাগরি অপশন, এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চাচ্ছেন। তো এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে, যে ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চাচ্ছেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট সিলেক্ট করতেছি কম্পিউটার প্রোডাক্ট। তো আমি কম্পিউটার প্রোডাক্টসে ক্লিক করি। কম্পিউটার প্রোডাক্টসে ক্লিক করার পর কম্পিউটার যত প্রোডাক্ট আসছে এখানে সব শো করতেছে। তো এখান থেকে আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন ওই প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন। বা আপনি যদি আপনার প্রোডাক্ট এখানে যদি না পান তাহলে উপরে যে সার্চ অপশনে টাইপ করে সার্চ করে তারপর আপনার প্রোডাক্ট বের করতে পারবেন। বা যে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনার প্রোডাক্ট বের করতে পারবেন। তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে মেড ইন চায়নাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে উপরে রাইট সাইডে সাইন ইন বা জয়েন অপশন, এই জয়েন অপশনে ক্লিক করে জয়েন অপশনে ক্লিক করার পর আপনারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, লিঙ্কডইন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর এক্সক্রপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার 4টা অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ করে নেবেন, যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে মেড ইন চায়না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে ক্রিয়েট করব, এই জন্য আমি জিমেলে ক্লিক করি। আপনারা যদি ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে ফেসবুক ক্লিক করতে পারেন, বা লিঙ্কডইন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে লিঙ্কডইন ক্রিয়েট করতে পারেন, বা এক্সক্রপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এক্সক্রপ ক্রিয়েট করতে পারেন। তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমি জিমেলে ক্লিক করি। জিমেলে ক্লিক করার পর আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনার যদি একটা থাকে তাহলে একটা শো করবে, আপনার যদি 2টা থাকে বা 3টা থাকে সবগুলো এখানে শো করবে। আপনি যে জিমেল দিয়ে মেড ইন চায়না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতেছি, যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে মেড ইন চায়না অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর যে কন্টিনিউ অ্যাজে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ভেরিফিকেশন হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে আপনি কোন কান্ট্রিতে থাকেন। তো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে এই যে নিচে এর অপশনে ক্লিক করে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি কোন কান্ট্রিতে থাকেন। তো আমি বাংলাদেশ থাকি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে কোম্পানির নেম, মানে আপনার প্রোফাইলে যে নেমটা দিতে চাচ্ছেন ওই নেমটা এখানে দেবেন। তো আমি আমার নেম দিয়ে দিতেছি, আপনি আপনাদের নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর এখানে আই এগ্রি টু দ্য থিমস এখানে টিক মার্ক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এখন আপনাদের দেখো কীভাবে অ্যাড্রেস সিলেক্ট করবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার প্রোডাক্টটা যেন হোম ডেলিভারি দিতে পারে ওই অ্যাড্রেসটা সিলেক্ট করব। তো অ্যাড্রেস সিলেক্ট করার জন্য রাইট কর্নার উপরে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি। অ্যাকাউন্ট অপশন ক্লিক করার পর লেফট সাইডে নিচে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করি। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে জিমেলটা যদি ভেরিফাই করতে চান তাহলে যে ভেরিফাই নাওতে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনে ক্লিক করি। ভেরিফাই অপশনে ক্লিক করার পর ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তো এখন ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পরে এই যে লেফট সাইডে শিপিং অ্যাড্রেসে ক্লিক করি। তো আমি শিপিং অ্যাড্রেসে ক্লিক করতেছি। তো শিপিং অ্যাড্রেসে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করব। তো আমি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করি। অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে আপনি কোন কান্ট্রিতে থাকেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশে থাকি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। তো বাংলাদেশ সিলেক্ট করার জন্য এখানে যে এর অপশনে ক্লিক করব। তো আমি এর অপশনে ক্লিক করতেছি। এর অপশনে ক্লিক করার পর বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ছে এই জন্য আমি এশিয়া সিলেক্ট করি। এশিয়া সিলেক্ট করার পর এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো কান্ট্রি সিলেক্ট করার পর স্ট্রিট অ্যাড্রেস আপনার এরিয়ার স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করে দিব। তো আমি আমার স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করে দিতেছি। স্ট্রিট অ্যাড্রেস 1 সিলেক্ট করার পর স্ট্রিট অ্যাড্রেস 2 এখানে হচ্ছে আপনার বিলিং নাম্বার দিবেন, আপনার ফ্লোর নাম্বার দিবেন, আপনার যদি এরিয়াতে ব্লক থাকে তাহলে ব্লক নাম্বার দিবেন। তো গাইস আমি আমার বিলিং নাম্বার, ব্লক নাম্বার, ফ্লোর নাম্বার দিয়ে দিতেছি। আপনি আপনাদের বিলিং নাম্বার বা ব্লক নেম দিয়ে দিবেন।
স্ট্রিট অ্যাড্রেস 2 দেওয়ার পরে স্টেট বা প্রভিন্স। স্টেট প্রভিন্স মানে হচ্ছে আপনার জেলা কোথায়, আপনি যে জেলায় বসবাস করেন আপনি ওই জেলার নেম দিয়ে দেবেন। তো আমি ঢাকাতে বসবাস করি, এই জন্য আমি ঢাকা দিতেছি। আপনারা যে জেলায় বসবাস করেন আপনার জেলার নেম এখানে দিয়ে দেবেন। জেলা নেম সিলেক্ট করার জন্য প্লিজ এন্টারে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনাদের জেলার নেম এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা থাকি, এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিতেছি। আর এখানে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন, আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিবেন। তো আমি ঢাকা থাকি, তো আমি এই জন্য ঢাকা সিটি দিতেছি। আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিবেন। সিটি নেম দেওয়ার জন্য প্লিজ এন্টারে ক্লিক করবেন। প্লিজ এন্টারে ক্লিক করে এখানে নেম টাইপ করে দিবেন। তো আমার সিটির নেম আমি টাইপ করে দিতেছি। সিটি দেওয়ার পরে জিপ কোড, আপনার এরিয়ার যে জিপ কোড আছে ওই জিপ কোড এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এরিয়ার জিপ কোড দিয়ে দিতেছি, আপনি আপনাদের এরিয়ার জিপ কোড দিয়ে দিবেন। জিপ কোড দেওয়ার পর এখানে ফুল নেম, এখানে আপনার নেম দিয়ে দিবেন যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন বা যেই নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন। তো ওই ফুল নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি আমার নেম দিতেছি, আপনি আপনাদের নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর ফোন নাম্বার, এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিতে হবে, যে নাম্বারের মাধ্যমে যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন বা প্রোডাক্ট কিনবেন তখন আপনার ওই নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা কিনা হয়ে গেছে বা প্রোডাক্টটা আসতে কতদিন টাইম নেবে বা আপনি প্রোডাক্ট কবে হাতে পাবেন, বা প্রোডাক্টটা যদি কোনো প্রবলেম হয় বা আসতে যদি লেট করে তাহলে আপনার ওই মেসেজের মাধ্যমে জানাই দিবে যে প্রোডাক্ট প্রবলেম হয়েছে বা এই কারণে আসতে লেট করতেছে। বা যদি বাংলাদেশে প্রোডাক্ট আসে তাহলে জানাই দিবে, আর যেদিন ডেলিভারি হবে ওই দিন আপনার নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি দিবেন ওনারা। তো এই জন্য আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দিতেছি, আপনি আপনাদের ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর তো অ্যাড্রেসটা ভালো মতো দেখে নেবেন যে ঠিক মতো আছে কিনা, কারণ অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট অন্য ভুল অ্যাড্রেসে চলে যাবে। তো এই জন্য অ্যাড্রেসটা ঠিক আছে কিনা অ্যাড্রেসে ভালো করে চেক করে নেবেন। অ্যাড্রেসে সব কিছু যদি ঠিক থাকে তাহলে যে কনফার্মে ক্লিক করবেন। তো আমি কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করার পর অ্যাড্রেস সেভ হয়ে গেছে। তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্লেস করবেন, মানে প্রোডাক্ট কিনবেন চায়না সেলারের সাথে কন্ট্যাক্ট করে। তো তার জন্য আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর স্ক্রল করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন এখানে যদি থাকে তাহলে এখান থেকে সার্চ করে তারপরে অর্ডার করতে পারবেন। আর এখানে আপনার প্রোডাক্ট যদি না পান তাহলে উপরে যাবেন, উপরে গিয়ে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করতে পারবেন। বা আপনার প্রোডাক্টে যদি পিকচার থাকে তাহলে এখানে পিকচার আপলোড করে প্রোডাক্ট বের করতে পারবেন। তো আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে পিকচার আপলোড করে প্রোডাক্ট বের করবেন। তো তার জন্য যে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো আমি ক্যামেরা অপশনে ক্লিক করতেছি। ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপলোড ইমেজ, আপনার প্রোডাক্টের পিকচারটা এখানে আপলোড করতে বলতেছে। আর এখানে ম্যাক্স 20 MBর উপরে পিকচার রেজুলেশন যদি থাকে তাহলে এখানে আপলোড হবে না, 20 MBর নিচে পিকচার রেজুলেশন থাকতে হবে। তো প্রোডাক্টের পিকচার আপলোড করার জন্য প্লাস অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করার পর ডেস্কটপে নিয়ে আসছে। আপনার ডেস্কটপে যতগুলো পিকচার আছে এখানে শো করবে। তো এখান থেকে আপনার প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন যে প্রোডাক্টটা দিয়ে আপনি সার্চ দিতে চাচ্ছেন। তো আমি আমার প্রোডাক্ট সিলেক্ট করে দিতেছি। প্রোডাক্ট সিলেক্ট করে এই যে ওপেন অপশনে ক্লিক করবেন। তো আমি ওপেন অপশনে ক্লিক করি। ওপেন অপশনে ক্লিক করার পর লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর এই যে ফ্যান চলে আসছে। তো আমি টেবিল ফ্যান সার্চ দিয়েছিলাম, এই জন্য টেবিল ফ্যান চলে আসছে। তো এখান থেকে আপনি যে টেবিল ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন ওই ফ্যানটা খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন। তো আমি যেই ফ্যানটা চাচ্ছি ওটা খুঁজতেছি, এই যে আমি এই টেবিল ফ্যানটা অর্ডার করব। তো এইটা অর্ডার করার জন্য প্রোডাক্টের উপরে ক্লিক করি। তো ক্লিক করার পর টেবিল ফ্যানটার প্রাইস হচ্ছে $1:34। 15 থেকে 100 পিস যদি নেন তাহলে $1:34। আর যদি 100 পিস থেকে 500 পিস যদি নেন তাহলে $1:30। আর 500 পিস থেকে যদি অধিক যদি নেন $1:20। আর এটা রিমোট কন্ট্রোল না, এটা পাওয়ার সোর্স, ইলেকট্রনিক, মেটেরিয়াল, কপার। আর এখানে পেমেন্ট মেথড, কেউ যদি ডিরেক্ট পেমেন্ট করতে চান, যাদের ভিসা কার্ড আছে বা যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা এখান থেকে ফুল পেমেন্ট করতে পারবে। তারা যে স্টার্ট অর্ডারে ক্লিক করে তারা ফুল পেমেন্ট করতে পারবেন। আর যারা সেলারের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা এই যে কন্ট্যাক্ট নাও অপশনে ক্লিক করবেন। আর যারা চ্যাট করে বা মেসেজ করে সেলার কাছ থেকে যদি কিনতে চান তাহলে চ্যাট উইথ সাপ্লায়ার এখানে ক্লিক করে মেসেজ করতে পারবেন। তো আমি সেলারের সাথে কন্ট্যাক্ট করে তারপর প্রোডাক্টটা নিতে যাচ্ছি, এই জন্য কন্ট্যাক্ট নাওতে আমি ক্লিক করব। আমি কন্ট্যাক্ট নাওতে ক্লিক করে কন্ট্যাক্ট নাওতে ক্লিক করার পর কোয়ান্টিটি, আপনি কত পিস চাচ্ছেন, আপনি যদি 5 পিস 10 পিস আপনি যত পিস চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করার জন্য কোয়ান্টিটি পিসেস অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করি। তো আমি 5 পিস চাচ্ছি, এই জন্য আমি 5 পিস টাইপ করে দিতেছি। তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর পিসেস, আপনি যে প্রোডাক্টটা নিতেছেন এই প্রোডাক্টটার নেম কি বা এই প্রোডাক্টের ক্যাটাগরি কি, তো ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি যে প্রোডাক্টটা নিতেছি এই প্রোডাক্টটা ফ্যান বা ইলেকট্রনিক ক্যাটাগরি। তো আমি এখানে দেখতেছি ইলেকট্রনিক বা ফ্যান ক্যাটাগরি আসছে কিনা। তো এখানে ইলেকট্রনিক বা ফ্যান ক্যাটাগরি নাই দেখা আমি যে আদার্স, এই আদার্সে এখানে লিখে দেবো যে টেবিল ফ্যান।
টেইল ফ্যান লিখে এই যে অ্যাড অপশনে ক্লিক করব। তো আমি অ্যাড অপশনে ক্লিক করি। অ্যাড অপশনে ক্লিক করার পর টেইল ফ্যান অ্যাড হয়ে গেছে। তো আমি টেবিল ফ্যান সিলেক্ট করি। তো টেবিল ফ্যান সিলেক্ট করার পর কন্টেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টটার নেম কি, আপনার প্রোডাক্টটার সাইজ, আপনার প্রোডাক্ট সম্পর্কে যা যা আছে বলার এখানে আপনি লিখে দেবেন। তো আমি বেশি কিছু লিখতেছি না, আমি জাস্ট লিখতেছি টেবিল ফ্যান লিখে সেন্ড ইনকোয়ারি নাওতে ক্লিক করব। তো আমি ইনকোয়ারি নাওতে ক্লিক করতেছি। ইনকোয়ারি নাওতে ক্লিক করার পর নোটিফিকেশন অফ সাপ্লায়ার্স রিপ্লাই উইল বি সেন্ড টু আপনার জিমেল। এখানে ওনারা বলছে যে প্রোডাক্টটা কেনার জন্য যে আমি রিকোয়েস্ট করছি ওই রিকোয়েস্টের রিপ্লাই আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলের ইনবক্সে ওনারা মেসেজের মাধ্যমে দিয়ে দিবে বা ওখানে লিঙ্ক দিয়ে দিবে। তো ওই লিঙ্কে ক্লিক করে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে কার্ড দিয়ে পে করতে পারবেন, বা আপনার যদি কার্ড যদি না থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনাদের প্রোডাক্ট অর্ডার করে দিব, আর আপনারা আপনাদের বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আমায় পেমেন্ট করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে দেখালাম কিভাবে চায়নার সেলারের সাথে কন্ট্যাক্ট করে চায়নার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশে বসে কার্ডের বা বিকাশ, নগদের মাধ্যমে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এন্ড আপনাদের কোনো যদি হেল্প লাগে তাহলে ফেসবুক পেজ টেক্সটিক্স এফআর ইনবক্সে মেসেজ দিয়ে আপনার যে বিষয়ে হেল্প দরকার ওই বিষয়ে আমাকে মেসেজ করে বলবেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।